আজ আমি বানাবো ডিমের ঝাল রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে, না কোনো গরম মশলা না রসুন। আসুন দেখি কী কী লাগছে। প্রথমেই আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। লাগছে আদা, একটু কাঁচা লঙ্কা, টমেটো একটা বড় সাইজের, দুটো পেঁয়াজ আর ধনেপাতার ডাঁটা। আর এখানে ধনেপাতা আমি একটু কুচিয়ে রেখেছি। প্রথমেই আমি ডিমগুলিকে একটু কেটে তাতে নুন হলুদ মাখিয়ে নেব। ভাজবো বলে দেব নুন হলুদ দুটো দিয়ে ভালো করে মেখে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে অল্প ভেজে নেব। এই রান্নাটা খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে। এইবার একটা মশলা করব। তার জন্য প্রথমেই মিক্সিতে দিচ্ছি আমি আদা, দেব ধনেপাতার ডাঁটা, পেঁয়াজ, আর কিছুই লাগবে না। অল্প জল দিয়ে সেটাকে পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়েছি। ওই কড়াতেই দেব তেল, আর একটু দিয়ে দেব তেজপাতা ফোড়ন, দেব কেটে রাখা টমেটোটাকে দিয়ে একটু ভাজা ভাজা করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এইখানে কিন্তু ফোড়নে শুধুমাত্র আমি তেজপাতাটা আর টমেটোটাই দিয়েছি, জিরে কিংবা গরম মশলা দেইনি। এই যে এবার পেস্টটা ঢেলে দিয়েছি। দেব হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলা লাগবে না। এইটুকুতেই দেখবেন রান্নাটা এত স্বাদ হবে কি বলবো আর আপনাদেরকে, না খেলে বুঝতে পারবেন না। ভালো করে কষানো হয়ে গেছে, দিচ্ছি জলটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দিতে হবে যতক্ষণ না গ্রেভিটা ঠিক হয়ে আসছে। আমরা বেশি ঝোল চাই না আমাদের। এবার দিয়ে দেব ডিমটা দিয়ে গ্রেভিটাকে মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাখা মাখা হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে অসাধারণ লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।